ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 2025 সাল আপনার জীবনে বড় বড় কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। কারণ এই 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 4টি বড় গ্রহের রাশি পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনেও বেশ কিছু পরিবর্তন অবশ্যই প্রভাব দিয়ে যাবে। তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা ফলো করলে আপনারা কিছুটা হলেও রেহাই বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো চলুন, ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে গিয়ে আপনি ভালোভাবে বুঝবেন যে কি আপনার জন্য কেমন এটা ফলদায়ী হতে চলেছে। কুম্ভ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব। আর এই শনিদেবের রাশি পরিবর্তন রয়েছে আজকে 2.5 বছর পরে শনিদেবের রাশি পরিবর্তন, এবং আপনার রাশিতে শনিদেবের 7.5 লাস্ট চরণ, লাস্ট পর্ব এটা হতে চলেছে। অতএব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাকে দিয়ে যাবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। প্রথমে লক্ষ্য করবেন কি আপনারা এখানে যে একটা ছক দেওয়া হয়েছে, এখানে আপনারা অবশ্যই উপলব্ধি করছেন যে কি এই মুহূর্তে শনিদেব আপনার রাশিতে উপস্থিত। এটা জানুয়ারি মাসে যদি আপনি দেখেন তো এরকম দেখতে পাবেন যে কি শনিদেব থাকবে আপনার প্রথম ঘরে, তারপরে রাহু রয়েছে দ্বিতীয় ঘরে, বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে, কেতু রয়েছে আপনার অষ্টম ঘরে। আর এই 4টি গ্রহেরই রাশি পরিবর্তন। এই 4টি গ্রহ এক একটার ঘরে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু অবস্থান করে, যার কারণে এর প্রভাবগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে শনিদেব রাশি পরিবর্তন করবে সর্বপ্রথমে 30 মার্চ, তারপরে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে 15ই মে, তারপরে রাহু রাশি পরিবর্তন করবে 18ই মে। রাহু কেতু দুজনে একসাথে পরিবর্তন করবে। তো সর্বপ্রথমে বৃহস্পতিদেব আপনার জীবনে কি কি প্রভাব দিতে চলেছে। 15ই মে পর্যন্ত বৃহস্পতিদেব এইখানে থাকবে, তারপরে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে স্থানান্তর করবে। যতদিন পর্যন্ত এখানে থাকবে, অতএব আপনার দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয়ে এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করছে, যার কারণে আপনার পারিবারিক পরিবেশটা অনেকটাই কন্ট্রোলে রাখবে। পরিবারে আনন্দমুখ একটু সুখ শান্তির ব্যাপারটা কিন্তু ধরে রাখার রেসপন্সিবিলিটি বৃহস্পতিদেবের বেশি থাকবে। তারপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার একাদশ ঘরে থাকার কারণে আপনার জমি জায়গা, একাদশ ঘরের অধিপতি হয়ে যখন চতুর্থ ঘরে অবস্থান করছে, অতএব কোনো জমি জায়গা সম্পন্ন কাজ হতে পারে। জমি জায়গা রিলেটেড কোনো কাজ বা যানবাহন কেনাকাটার যদি কোনো পরিকল্পনা, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আর পারিবারিক কোনো ব্যবসা ক্ষেত্রে বা পরিবার থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে চলেছেন, সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে 15ই মের আগে পর্যন্ত। তারপরে যে কি যখন পঞ্চম ঘরে রাশি পরিবর্তন করবে, তখন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ একাদশ ঘরের অধিপতি হয়ে যখন আপনার পঞ্চম ঘরে উপস্থিত এবং দৃষ্টি রাখবে আপনার একাদশ ঘরে, সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভালো সময় যেতে চলেছে। সন্তান রিলেটেড কোনো সুখবর আপনি পেতে পারেন, বা সেই সময়কালে যদি আপনি প্ল্যানিং করেন কিছু ফ্যামিলি প্ল্যানিং, সেক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে লক্ষ্য করা যাবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, পড়াশোনার জায়গায় আপনার কোনো বড় সুযোগ থাকবে। পড়াশোনার জায়গায় অত্যন্ত পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা বেশি থাকতে লক্ষ্য করা যাবে। আর যারা অনেক দিন ধরে কোনো ডিসিশন নেবেন বলে ভাবছিলেন, তার মধ্যে কোনো কনফিডেন্স পাচ্ছিলেন না নেওয়ার ক্ষেত্রে, সেই জায়গাটায় কিন্তু অত্যন্ত পজিটিভলি কাজ করবে। এখনও আপনাদেরকে বলবো, আপনি আপনার মনকে সংযত রাখবেন। অনেক বেশি বিচলিত থাকার সম্ভাবনা থেকে যায়, তো সেটা বৃহস্পতির দৃষ্টির কারণে বা উপস্থিতিতে কিন্তু সেটা অনেক বেশি কন্ট্রোলে আসবে এবারে। তবুও আপনাকে একটু গুরুত্ব রাখতেই হবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার 10ম ঘরের দৃষ্টি থাকবে বৃহস্পতিদেবের 15ই মে পর্যন্ত। অতএব কর্মস্থানে আপনি একটা বড়সড় কিছু প্রাপ্তি, বড়সড় কিছু উপলব্ধি অবশ্যই করতে চলেছেন। আপনার কিছু
অনাবশ্যক খরচপাতি বাড়তে পারে, হয়তো পরিবারে কারোর জন্য খরচপাতি বেড়ে যাওয়া, মাতা পিতার জন্য কোনো জায়গায় ট্রাভেল বা তাদের জন্য কিছু খরচপাতি বৃদ্ধি পাওয়া, এইরকম ব্যাপারগুলো থাকলেও থাকতে পারে। তবে সেগুলো খুব যে খারাপ বা খুব যে এত বেশি চিন্তার এমনটা নয়, আপনাদের মোটামুটি সেটা ঠিকঠাক হয়ে যাবে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি, যখন দৃষ্টি থাকবে আপনার নবম ঘরে, একাদশ ঘরে এবং আপনার রাশিতে দৃষ্টি থাকবে, তখন আপনার ভাগ্য সাপোর্ট অত্যন্ত ভালো থাকবে। পিতার সঙ্গে আপনি যদি কোনো ঝগড়া ঝামেলা অশান্তি এরকম জায়গায় জড়িয়েছিলেন, সে জায়গা থেকে মুক্তি পেয়ে যাবেন। তাদের কাছ থেকে ভালো বেশ কিছু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনাদের খুবই কার্যকরী হবে। সেটা হচ্ছে আপনার নিজস্ব নাম যশ বৃদ্ধিতে অত্যন্ত প্রবল যোগ থাকবে। আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসবে, একটা দায়িত্ববোধ বৃদ্ধি পাবে, একটা চিন্তাভাবনার একটা বড়সড় পরিবর্তন আপনি কিন্তু লক্ষণ করবেন, যেটা কিন্তু আপনাকে অত্যন্ত কার্যকরী করে তুলছে। বৃহস্পতিদেবের এই উপস্থিতি বা গোচর আপনার জীবনে আগামী বছরে অত্যন্ত পজিটিভলি ফল প্রদান করবে। ভাগ্য সাপোর্ট ভালো থাকবে, পিতার সাপোর্ট পেয়ে যাবেন, সন্তান কোনো সুখবর আসতে পারে, এরকম ব্যাপারও থাকবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ যে কি, শনিদেব আপনার জীবনে কি প্রভাব দিতে চলেছে। শনিদেবের 7.5 দ্বিতীয় চরণ চলছে, 30 মার্চ পর্যন্ত চলবে, যখন অবধি কিন্তু আপনার রাশিতে শনিদেবের উপস্থিতি, তার নিজের রাশিতে উপস্থিত থাকছে। সপ্তম ঘরে দৃষ্টি রয়েছে, হয়তো আপনার পার্টনারের সঙ্গে আপনাকে ভুল বুঝাবুঝির পরিস্থিতি কখনো কখনো তৈরি করেছে, বা পার্টনারের হেলথ ইস্যু আপনি লক্ষ্য করেছেন। আপনার কাজের জায়গায় অমনোযোগী ভাব, কখনো কখনো ডিস্ট্র্যাকশন, আপনার মন না লাগা কাজের ক্ষেত্রে, বা ইচ্ছা না সত্ত্বেও কাজ করতে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে প্রদান করেছে শনিদেব। শনিদেবের 7.5 যখন চলছে, আপনাকে একটু কষ্ট ঝামেলার মধ্যে নিয়ে তো যাবেই যাবে। তার ফলটা কিন্তু এর পরে আপনারা 30 মার্চের পরে কিন্তু প্রাপ্তি করার সুযোগটা সব থেকে বেশি পেয়ে যাবেন। আপনাদের কোনো হঠাৎ বড়সড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। তখনও কিন্তু আপনি শুধু আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যাতে ঠিক থাকে সেটার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। তাদের সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলায় আপনারা জড়াবেন না, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ ফল বা প্রভাব আপনারা উপলব্ধি করবেন, সেটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবনে যদি কোনো রকম কোনো সমস্যা চলছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাবে। তবে নিজের মধ্যে মানবাধিকারের ব্যাপারটা কিন্তু একটু বেশি থাকলেও থাকতে পারে, তো সেটা একটু আপনাকে ধ্যান রেখে চলতে হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, শনিদেবের দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে অষ্টম ঘরে পড়ছে। আপনার ডিপ নলেজ নেওয়ার ইচ্ছা থাকবে, কোনো কিছু শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে গভীরভাবে ভাবনা চিন্তা করে চলার সেই ইচ্ছাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো। আর তখন একটু আপনি আপনার অবশ্যই মায়ের হেলথে একটু গুরুত্ব রাখবেন। 30 মার্চের পরে বিশেষ করে আপনি একটু আপনার মায়ের হেলথে গুরুত্ব রাখবেন। প্রয়োজন রয়েছে গাড়ি চালানোর সময় একটুখানি সতর্কতা অবলম্বন করে চলাবেন। আর আপনার প্রবল যোগ তৈরি হচ্ছে যে কি, আপনি হয় কোনো জমি জায়গা কিনবেন বা মেশিনারি কোনো জিনিসপত্র কেনার প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। এটার কারণে একেতে একাদশ করে শনিদেবের দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে, তারপরে আবার সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হবে। এর কারণে আপনার কোনো এই ধরনের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি লক্ষ্য করা যাবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি, রাহু কেতুর রাশি পরিবর্তন আপনার জীবনে কি কি পরিবর্তন দিতে পারে। রাহু প্রতি 1.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে আপনার রাশিতে উপস্থিত হবে। অতএব আপনার মধ্যে চালাক চতুরতা টেকনিক তো নিয়ে আসবে। তবে হ্যাঁ, আত্মীয় স্বজনের সঙ্গে হয়তো আপনার কিছুটা ঝামেলা আপনি লক্ষ্য করেছেন। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে ডিট্যাচমেন্ট, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বা আপনার বন্ধুদের সঙ্গে ডিট্যাচমেন্ট, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া অশান্তিকর পরিবেশ আপনারা উপলব্ধি করেছেন। এটা কিন্তু আরও 1 বছর 1.5 বছর কিন্তু থাকবে এরকম অবস্থায়। আপনি একটু আপনার বিবাহিত জীবনে বুঝে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন, চটজলদি কোনো কিছু করতে গিয়ে ভুল যাতে না হয় ধ্যান রাখবেন। যখনই আপনি কথা বলবেন একটু সংযত হয়ে কথা বলবেন, এতে আপনার জন্য বেশ ভালো হবে।
এখানে আপনাকে হুটহাট করে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে রাহু, তো যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক, তাই অবশ্যই আপনাকে বুঝে চলতেই হবে। কেতু থাকবে আপনার সপ্তম ঘরে, অতএব আপনার বিবাহিত জীবনে একটুখানি কখনো কখনো ডিট্যাচমেন্ট হতে পারে, কখনো কখনো ছোটো ছোটো ব্যাপারে রাগও কিছু ঝগড়া হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আজকে একটু খুবই বুঝে চলতে হবে, বিশেষ করে 18ই মে আগে পর্যন্ত। আর অষ্টম ঘরে কেতু রয়েছে, তাই আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, অলরেডি 18ই মে আগে পর্যন্ত তো আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে যখনই আপনি কোনো যানবাহন চালাবেন বা সিঁড়িতে ওঠানামার সময়, উঁচু জায়গায় যাওয়ার সময়, রাস্তাঘাটে চলার সময় একটুখানি আপনারা দেখে শুনে চলবেন। হয়তো পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই ব্যাপারগুলো আপনাকে দিয়ে দিতে পারে, সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই আপনাকে এগুলো একটু গুরুত্ব সহকারে সামলে চলতে হবে। আর বিশেষ ধ্যান রাখার যেটা বিষয়, যে কি 30 তারিখ রাশি পরিবর্তন করবে শনিদেব, 30 মার্চ, আর 18ই মে রাহু। অতএব 30 মার্চ থেকে 18ই মে এই সেই সময়কালটা রাহু শনি একসঙ্গে থাকতে চলেছে। অতএব যা ঘটবে অত্যন্ত বেশি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি আপনার জন্য খুব ভালো হয় তো খুব ভালো হবে, যদি আপনার জন্য সেটা নেগেটিভ প্রভাব হয় তাহলে কিন্তু নেগেটিভ দিতে পারে। তো আপনাকে অবশ্যই সেটা সজাগ থাকতে হবে। আর যেটা ডিপেন্ড করছে এটা কেমন প্রভাব করবে সেটা আপনার জন্মছক ডিসাইড করবে। যাই হোক না কেন, যেমনই অবস্থায় থাকুন না কেন, আপনারা কিছু উপাচার অবশ্যই ফলো করবেন যাতে আপনার জন্য নেগেটিভিটির ব্যাপারটা না আসে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের পুজো করতে পারেন বা শনিদেবের মন্ত্র জপ করতে পারেন। যদি পারেন তো অসুস্থ গাছে প্রদীপ জ্বালাতে পারেন সন্ধ্যার সময়, বা জল অর্পণ করে পুজো করতে পারেন। এক্ষেত্রে আপনার শনি অনেকটা কন্ট্রোল থাকবে। আর পশু পাখিদের খাবার খাওয়াবেন, দান করবেন, গরিব ও দূরস্থ লোকেদের আর্থিকভাবে দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, যেটা আপনার দ্বারা সম্ভব আপনি এমন কিছু দান ধ্যান অবশ্যই করবেন। আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করে পুজো করবেন, আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার জন্য কেমন ফলদায়ী হতে চলেছে সেটা আগামী 2025 সাল কী বড় পরিবর্তন করতে পারে সেটা সম্পর্কে আলোচনা করলাম। আপনারা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।